আলহামদুলিল্লাহ এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হাকিমুন নাস শেখ মুফতি মুশতাক নবী কাসিমি দামাত বারাকাতুহু আলিয়া। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মুআদ্দাবানা দরখাস্ত করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم. আজকে 22 ফেব্রুয়ারি 2024। মাদ্রাসার নাম কি? মাদ্রাসাতুস সাহাবা কর্তৃক আয়োজিত আজকের এই পাগড়ি প্রদান অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আজিজ তলাবা। অল্প সময় কোত্থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব তাও বুঝি না, শরীরেও দেয় না। অল্প সময় আপনাদের সামনে এই বাচ্চাদের সিনায় রব্বে করিম কোরআন রেখে দিয়েছেন। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, ওদের সিনায় যে আমি কোরআন রেখে দিয়েছি এটা শুধুই আমার ফজল আর আমার করম। আর পৃথিবীতে যদি খুশি হওয়ার কিছু থাকে তো কোরআন ওয়ালাই খুশি হইতে পারে। চারটা জিনিস, ইলম, ঈমান, আমল ও তাকওয়া। বলেন বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই চারটা ছাড়া কোনো মানুষ না। আর এই চারটার উৎস হলো কোরআন। তাহলে কোরআন ছাড়া মানুষ না। এই চারটার উৎস কি? কোরআন। চারটার উৎস কি? আলোর উৎস সূর্য, আলোর উৎস সূর্য, পানির উৎস মহাসাগর। তো ইলম, ঈমান, আমল ও তাকওয়ার উৎস কোরআন। ওই পুরা কোরআনকে এই চার ভাগে ভাগ করা হয়েছে। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন এই চারটা যার ভিতরে যদ্দূর, তিনি আল্লাহ তাআলার কাছে এদ্দূর মানুষ। আর যদি এই চারটার প্রথম কোনোটা না থাকে তো এক পর্যায়ে কাফের, আরেক পর্যায়ে জাহেল, আরেক পর্যায়ে গাফেল, আরেক পর্যায়ে ফাসিক। কি বলছি বলেন? ইলমের বিপরীত জাহালাত, জাহেল। ঈমানের বিপরীত কাফের, আর আমলের বিপরীত ফাসিক, আর তাকওয়ার বিপরীত গাফলত। কি ভাই? এজন্য এই চারটা ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন চার চাকা ছাড়া যেমন গাড়ি চলে না, এই চারটা ছাড়া ইসলাম হবে না। তার মধ্যে এক নাম্বার হলো ইলম, দুই নাম্বার হলো ঈমান। ইলম হলো ঈমানের আগে। বলেন এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখছেন, বাবুন আন্নাল কাওলা ওয়াল আমালা ক্বাবলা বা'দাল ইলমি আও আন্নাল ইলমা ক্বাবলাল কাওলি ওয়াল আমাল লিকাওলিহি তাআলা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। আগে রিকশা চালানো শিখে না আগে রিকশা চালায়? আগে ডাক্তারি শিখে না আগে ডাক্তারি করে? তাহলে বোঝা গেছে আগে শিখবে পরে ঈমান আনবে।
আগে আনতে পারলে ভালো ছিল, আমারও কষ্ট হয়, কিন্তু তোষক আছে তো, তোষকের নিচে দিয়ে দিয়ে দেন, এটা সরাই দেন। হুম এখানে দেন। আপনাদের কোনটা? আমাদের এটা এটা উপরে দিয়ে দিছে, গোলার নিচে দিছে, নিচে দিয়ে। কয়টা বলেন? চারটা। কি কি? এক 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, সে ইমানের কি বুঝবে, সে আমলের কি বুঝে, সে তাকওয়ার কি বুঝে? লেকিন আমরা ওই বাচ্চাকে কোরআন শরীফ মুখস্থ করায় দেই। এটাও প্রমাণ করে ইলম আগে। বাকি এই চারটার মধ্যে পরস্পর দূরত্ব কদ্দূর? পরস্পর দূরত্ব হলো আগুন আর পানির দূরত্ব, আগুন আর ধোঁয়ার দূরত্বের মতো। বুঝে নাই? আগুন আর ধোঁয়ার মধ্যে দূরত্ব কদ্দূর? যেখানে আগুন সেখানে ধোঁয়া। আগুন আর ধোঁয়ার সাথে কিন্তু এক জাররা ফাসলা নাই। এ হলো আগুন, এ হলো ধোঁয়া, কিন্তু এক জাররা কোনো ফাসলা নাই, এক জাররা গ্যাপ নাই। বলেন কি নাই? বলেন এক জাররা কি নাই? এটাকে বলে লাজেম আর মালজুম। এজন্য এই চারটা এতটা লাজেম আর মালজুম যে একটার সাথে একটার কোনো গ্যাপ হইলে হয় কাফের, না হয় গাফেল, না হয় ফাসিক, না হয় মুনাফিক। একটা না একটা নাম হয়ে যাবে। আমরা জানি না আর কি কি নাম হয়েছে। আমরা তো জানি মুফতি সাহেব, বুঝেন না? আমরা জানি খতিব সাহেব, আমরা জানি বক্তা সাহেব, লেকিন নাম সব আসমানে আছে। নাম সব আসমানে কি আমরা দেখতেছি তো, মুফতি সাহেব, কেবলা কাবা, লেকিন ওখানে নাম উঠে আছে আরেকটা, ইলম, ঈমান, আমল ও তাকওয়া। বলেন আবার বলেন। আর এই চারটার মার্কাজ হলো, চারটার মাম্বা, চারটার উৎপত্তি স্থল, চারটার উৎস হলো কোরআন। এই চারটার উৎস কি? এই জন্য কোরআন ছাড়া মানুষগুলো কেমন, চোখ ছাড়া মানুষগুলো যেমন, চোখ ছাড়া মানুষ যেমন, কোরআন ছাড়া মানুষ তেমন। বলেন বলেন বলেন। চোখ ছাড়া মানুষ যেমন, হ্যাঁ, কোরআন ছাড়া মানুষগুলো তেমন। চোখ ছাড়া মানুষ যেমন, লাইট ছাড়া গাড়ি যেমন, কোরআন ছাড়া মানুষ তেমন। রাতের বেলা লাইট ছাড়া মানুষ যেমন, বলেন কোরআন ছাড়া মানুষ তেমন। লাইট ছাড়া গাড়ি যেমন, কোরআন ছাড়া মানুষ তেমন। লাইট ছাড়া গাড়ি যেমন বাড়ি যাবে না, কোরআন ছাড়া মানুষ তেমন বাড়ি যাবে না, জান্নাতের বাড়ি যাবে না। কি আপনি কি মনে করতেছেন যারা কোরআন শরীফ বিশুদ্ধ পারে না? সিলেটের একটা ছেলে আমার খুব মহব্বত, তো এই ছেলেটা দর্জি, দর্জি কি দর্জি কাজ করে, খলিফা, কাপড় কাটে। আমার খুব মহব্বত করে, বেশি করে মহব্বত, আছে না কিছু অলেহানা মহব্বত। তো আমি ওরে তশকিল করলাম, ওরে মাদ্রাসায় ভর্তি করাই দিলাম। 2 মাস হয়েছে, বিয়েও করছে, বাচ্চাও আছে। 2 মাস এসে 8 পারা কোরআন শরীফ নাজরা পড়ছে। এখন আমাদের কিছু অবুজ কিছু দোস্ত আছে, আমাদের অবুজ কিছু কি আছে, এই দোস্তরা তারা তশকিল করছে কোরআন শরীফ শিখা কি ফরজ, দাওয়াতে না ফরজ। আমি তাদের বললাম তুই একটা লাথি দিলি না কা, তার মুখে একটা লাথি দিলি না কা, লাথি। প্রচলিত এই দাওয়াত ফরজ, কোরআন শরীফ শিখা ফরজ ন যদি কেউ কয়, তার ঈমান নাই। কি বলছি কোন?
প্রচলিত এই দাওয়াত ফরজ, বুঝেন না? আর কোরআন শরীফ শিক্ষা ফরজ নয় বলছে তার ঈমান নাই। না, আমরা বিশ্বাস হয় না। মানে ওরা তশকিল করতেছে কোরআন শরীফ শিক্ষা কি ফরজ, দাওয়াতে না ফরজ। তুমি যে ইস্তেমাত গেলা না, কোরআন শরীফ শিখতে গিয়ে তুমি যে ইস্তেমাত গেলা না, তো তুমি কি করলা? তুমি একটা ফরজ তরক করলা। আমি কাউকে ছোট করছি না, শুধু বুঝের অভাব, বুঝের অভাব। বলেন কিসের অভাব? আল্লামা আহমদ শফি রহমাউল্লাহ বসা ছিলেন এক মজলিসে, হযরত মৌলানা জুনায়েদ বাবনগরী, দুইজন আমার দুই পাশে বসা, আর এই জায়গাতে বসে আমি বয়ান করছি। আমি বলছি আজকে আমার বয়ানে আমি সনদ দিব এই দুজনের কাছ থেকে। আমি একটা ছোট্ট পয়েন্ট বলবো, এই দুজনের কাছ থেকে আমি সনদ দিব। নবীওয়ালা কাজ 1 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত, নবীওয়ালা কাজ 2 নাম্বার তালিমে কোরআন, নবীওয়ালা কাজ 3 নাম্বার তালিমে হিকমা, নবীওয়ালা 4 নাম্বার কাজ তাজকিয়া। সুবহানাল্লাহ বলে। এগুলো নবীওয়ালা কাজ কিনা? এগুলো নবীওয়ালা কাজ কিনা? ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم وكذلك بعثنا فيكم رسولا منكم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। যদি এগুলো নবীওয়ালা কাজ হয়, তো ওরা যদি তবলিগ করাকে, আমরা তবলিগ করাকে যদি নবীওয়ালা কাজ বলতে পারি, আমরা এই কাজগুলোকে নবীওয়ালা কাজ বললাম না কেন? অবশ্যই সেটাও নবীওয়ালা কাজ, এটাও নবীওয়ালা কাজ। বলেন সেটাও নবীওয়ালা কাজ, এটাও। আবার বলেন সেটাও নবীওয়ালা কাজ, এটাও নবীওয়ালা কাজ। 120 দিন লাগায়া 10টা সূরা ঠিক করতে পারলো না, বহুত কষ্ট করলো। আলহামদুলিল্লাহ, এটা বহুত বড় কাজ, তবে এটা নবীওয়ালা কাজ। আর কোটি ভাগের 1 ভাগ। 30 পারার সাথে 10 সূরার যেই ব্যবধান, এটার সাথে ওটার সেই ব্যবধান। 30 পারার সাথে 10 পারার যে, এই 10 সূরা আর 30 পারার মধ্যে ব্যবধান আসেনি? আছে। 10,000 কোটি টাকা আর 10 টাকার মধ্যে ব্যবধান আসেনি? আছে। এখন 10 টাকা হলো, যদি কয় তোর কাছে কি আছে বেটা, আমার কাছে 10 টাকা আছে। আচ্ছা, বেকুবের মাথা খারাপ, আমার বুঝে ধরে না। বলেন বেকুবের মাথা খারাপ কোন না? মাথা খারাপ। হ্যাঁ, কি বলে পাগলে, কি বলে ছাগলে, কি বলে? একদিকে 30 পারা, আরেকদিকে 10টা সূরা কোতায়া কাতায়া। আর এটা হইল না নবীওয়ালা কাজ, ওইটা হইল নবীওয়ালা কাজ। এটা বলো ভাই, এটাও নবীওয়ালা কাজ, ওটাও নবীওয়ালা কাজ। এটা বলবো আজ থেকে, কি বলবো বলেন? এটাও নবীওয়ালা কাজ, ওটাও নবীওয়ালা কাজ। বাকি ওটা নবীওয়ালা পূর্ণাঙ্গ কাজ, এটা নবীওয়ালা কাজের অংশ। হ্যাঁ, এটা ফরজে আইন, এটা ফরজে কিফায়া। এটা ফরজে কিফায়া, তবে এই পদ্ধতি ফরজে কিফায়াও নয়, এটা নফল। সুবহানাল্লাহ বলে না, তো ইমাম আবু হানিফা বাদ, ঠিক না তো হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আসার আগের সব বাদ। এটা নিশ্চয়ই একটা কাজ, নিশ্চয়ই ভালো কাজ। এজন্য দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তাবলীগ আমার কাজ, জিহাদ আমার কাজ। সুবহানাল্লাহ বলে। রড বালি সিমেন্ট পানি একসাথে না মিললে কিন্তু জীবনে কোনোদিন দেয়াল হয় না। আলাদা আলাদা থাকলে জীবনে কোনোদিন দেয়াল হবে না। কি বলছি? আলাদা আলাদা থাকলে, এজন্য সবগুলোকে একসাথে মিলাইতে হবে আমার জীবনে। বলেন দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তাবলীগ আমার কাজ, তাজকিয়া আমার কাজ, জিহাদ আমার কাজ, দাওয়াত আমার কাজ। একটার জন্য আরেকটা ছেড়ে দেওয়া যাবে না। পানি দিতে গিয়া সিমেন্ট ধুইয়া ফেলা যাবে না। কথা কোন? এই পরিমাণ পানি দিও না যে সিমেন্ট ধুইয়া চলে যায়। বেশি দিচ্ছে, বেশি দিচ্ছে, বেশি দিচ্ছে। কি কয় কর না, এই পানি খুব বেশি দিচ্ছে, তাহলে কি যাবো?
সিমেন্ট ধুয়ে চলে যাবে কি লবণ ছাড়া খানা কিন্তু অচল, লেকিন এত বেশি দিচ্ছে আছে খাওয়া যায় না। তবলি কিন্তু জরুরি, এত বেশি জরুরি করিও না যে এলেম শেষ। मौलाना उमर पालनपुरी रहमतुल्लाह একবার বলেন যে সালাম ফিরে भाई जल्दी से नमाज पढ़ लो, अभी जमात काश्ते जानी है, तो नमाज जल्दी से पढ़ लो। अब अभी यार ये नमाज जल्दी पढ़ने की चीज़ है। এই জন্য এত বেশি পানি দিও না যে সিমেন্ট ধুয়া চলে যায়। আর কথা কয় না, পানি পানির মতো দাও, বালি বালির মতো দাও, সিমেন্ট সিমেন্টের মতো দাও, রড রডের মতো দাও, ইট ইটের মতো দাও, লবণ লবণের মতো দাও, লবণ লবণের মতো দাও, হলুদ হলুদের মতো দাও, মরিচ মরিচের মতো দাও। এত বেশি মরিচ দিও না যে খাওয়া যায় না। কি এই জন্য আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সবগুলোর সমন্বয় করো, সবগুলোর কি করো? দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদকে সমন্বয় করো। একটা বাদ দিয়ে একটা হবে না, কোনোটা বাদ দিয়ে কোনোটা হবে না। আমার জীবনে সবটা লাগবে, যেমন সাহাবীদের জীবনে সবটা করছে। হ্যাঁ, তাহলে ঈমান, ইলম, ঈমান, আমল ও তাকওয়া, ইলম, ঈমান, আমল ও তাকওয়া। আবার বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। এবার আমাদের নাজরাত প্রথম দিন আলিফ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত পুরাটা বিশুদ্ধ শিখা, এটা ইলমের অংশ। পুরাটা বিশুদ্ধ বুঝা, ইলমের অংশ। পুরাটা বিশুদ্ধ মানা, ঈমানের অংশ। পুরাটা বিশুদ্ধ করা, এটা হলো আমলের অংশ। সুবহানাল্লাহ। আর সবগুলো গুনাহ ছেড়ে দেওয়া, এটা হলো তাকওয়া। বুঝাইতে পারছি? বলেন পুরাটার এক নম্বর বিশুদ্ধ পড়া, ইলমের অংশ। এবার বিশুদ্ধ বুঝা, এবার হাফেজ হয়ে গেছে, ইলমের কত অংশ হয়েছে? না, অর্ধেকের থেকে কম। 1000 ভাগের 1 অংশ। বলেন 1000 ভাগের কি? কিন্তু এটার অনেক দাম। এটার একটা আমি দাম কি করি নাই, নির্ধারণ করি। হ্যাঁ, তাহলে ইলমের 1 নাম্বার কি? কোরআন কারীমে বিশুদ্ধ তেলাওয়াত। বলেন 1 নাম্বার কি? কোরআন কারীমে বিশুদ্ধ তেলাওয়াত। প্রথম কি? 1 নাম্বার প্রথম। এটা ইলমের 1 নাম্বার কি? কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। এবার যেন কোরআন কারীমে বিশুদ্ধ তেলাওয়াত যে পারে না, সে ইলম, ঈমান, আমল, তাকওয়ার চাই 1 নাম্বারটাই নাই। যার 1 নাম্বার নাই, আগে 3টা আসবে কোথা থেকে? ছাত্ররাও বুঝছে, দেখছেন? সে তো আমল করছে, জিকির করে প্রতিদিন, জিকির করে প্রতিদিন। তো আপনি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লাগে কি কষ্ট নাই, কোনটা নাই বলেন? এখন কালকে ফেসবুকে লিখবে আমগরে কইস, ঠিক যেতে মনে করবেন আমগরে কইছে, আমাদের এলে মারি মানে সমস্যা আছে। আর আমরা কইছি তো আমরা ঠিক হয়ে যান, অসুবিধা কি? কথা কম আমরা লাগে কা আমরা কইছি তো আমরা ঠিক হয়ে যান। আম করে কইছি কই আমার সমালোচনা না করে আমনে কোন যে আসলে তো আমরা এমনি কইতেছি, আমরা ঠিক করে ফেলি। জিকিরে 3টা অঙ্গ ব্যবহার হবে, দিল, জবান, কান। দিল, জবান, কান। বলেন দিল, জবান, কান। দিল থেকে বের হয়ে জবানে শুদ্ধ হয়ে আপনার কানে পড়বে না, আমার কানে পড়বে, নিজ কানে, নিজ কানে। সুবহানাল্লাহ বলে। এজন্য জিকিরের সর্বোচ্চ পদ্ধতি রুকুর মধ্যে যেভাবে পড়ি, সেজদার মধ্যে যেভাবে পড়ি, এটা হলো জিকিরের সর্বোচ্চ পদ্ধতি। জিকিরের সর্বোচ্চ পদ্ধতি কি? আচ্ছা, রুকুর মধ্যে জোরে পড়তে দিল না কেন? সেজদার মধ্যে আরো জোরে বলতে বললো না কেন? এটা এই জন্য বলে নাই সেজদা আমি আর তুমি, তুমি আর আমি। সেজদা তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমির মধ্যে যেন 3 নাম্বার কোনো কান শরীক না হয়। সুবহানাল্লাহ বলে। এজন্যই তো সবচেয়ে বড় জিকির সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার তাজাল্লুলের ইন্তেহা
আমার তাজাল্লুলের ইন্তেহা, রব্বে কারিমের উলুয়ে শানের ইন্তেহা, আমার জিল্লতির ইন্তেহা, আল্লাহর সর্বোচ্চ সম্মানের ইন্তেহা। সুবহানাল্লাহ বলেন না? আমার জিল্লতির কি ইন্তেহা? হুজুর আমি সব শব্দ বাংলা পারি না, আর আমি মনে করি যে আলহামদুলিল্লাহ সবাই বুঝে, আলহামদুলিল্লাহ না বুঝলে একটা ধারণা হয়, আর বুঝে না কা, এই আফসোসের লাগে আমি ইচ্ছাকৃত বাংলা কই না। আমার কিন্তু বাংলা লেখা 15টা কিতাব আছে, আছে 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 এমনি বোঝা যায় মনে হয় বাংলা কিছু পারি, এটা বোঝা যায়নি আমার কিতাবগুলো দেখলে, কিন্তু আমি বলার সময় কই না। আমি না এই পাণ্ডিত্যের আমার দরকার নাই, উম্মতের কলজাত কথা দাও, পাণ্ডিত্য দিও না। নজরিয়া আলোক আলোক আর কি, কথা বুঝেন? নজরিয়া কি আলোক আলোক। আমাকে বিনয়ের চূড়ান্ত সীমা আমার ছেজদা, আর আলা রব্বে করিমের উচ্চতর সর্বোচ্চ শব্দ। দেখেন একটা শব্দ আছে গুড, ভালো, এর থেকে আরেকটা দামি শব্দ আছে বেটার, আরো ভালো। আরেকটা দামি শব্দ আছে বেস্ট, চূড়ান্ত ভালো। ঠিক আকবার চূড়ান্ত বড়, বড় আজিম আরো বড়, আলা আরো বড়। এই জন্য আজিম বলতে হয় তোমার মাঝামাঝি, আর আলা বলতে হয় তোমার চূড়ান্ত তাজাল্লুল, তোমার বিনয়ের চূড়ান্ত সীমায়। আর আকবার বলো মুতলাক হাল। কি ভাই? হ্যাঁ, এখন ইলম ছাড়া ওই বেচারা জিকির তো করে, লেকিন কানের উপরেও উঠে না। কি কানের উপরে ওঠে না? সে এত জোরে আওয়াজ দিয়ে কারে শোনায় আমার বুঝে ধরে না। কারণ আমি যত জোরেই দেই 2 কিলোমিটার উপরে কিন্তু উঠতো না, আর যত আস্তেই দেই আরো সুই সুই করে। আমি বুঝাইতে পারছি না, কি জানি। হ্যাঁ, কালকে দেবো আঙ্গু খেলাফ, কিছু কম জানা, কিছু কম জানা। হ্যাঁ, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال। কি কেন, কি কেন, কার জন্য, কিভাবে, জিকির কি, জিকির কেন, জিকির কার জন্য, জিকির কিভাবে, কোরআন কি কেন, কার জন্য, কিভাবে, তেলাওয়াত কি কেন, কার জন্য, কিভাবে, নামাজ কি কেন, কার জন্য, কিভাবে, রোজা কি কেন, কার জন্য, কিভাবে, হজ কি কেন, কার জন্য, কিভাবে, জিকির কি কেন, কার জন্য, কিভাবে। হ্যাঁ, কি বলছি বলেন তো? কি কেন, কার জন্য, কিভাবে। এবার ডাক্তারি কি, এটা লেগে কিন্তু 6 বছর লাগে। ডাক্তারি কি, এটা লেগে কিন্তু 6 বছর লাগে। ইঞ্জিনিয়ারিং কি, এটা লেগে কিন্তু 6 বছর লাগে। পুরো দিন কি, এটা লেগে কিন্তু ইয়াজদাউন থেকে নাজরা থেকে বুখারী পর্যন্ত লাগে। এরপরেও তো আপনি কি মনে করেন ঢাকা মেডিকেল থেকে পাশ করলে সবাই ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর হয়? ওই গ্রামে যায় ডাক্তারি করে, মাসে 6,000 টাকা পায়, এরকম ডাক্তারও দেশে আছে। আছে না নাই বলে? ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে লয়ার হয়েছে, এখন মাসে 3,000 টাকা ইনকাম হয়, এরকম অ্যাডভোকেট ঢাকা শহরে ভুরি ভুরি আছে। আছে না নাই বলে? আবার একজনের 30 লাখ টাকা আছে। আছে না নাই? তাহলে বুঝা, শুধু 12 বছর পড়লেই যে হবে এরকম না, এখানেও আরো কিছু কাহিনী আছে। আছে না নাই বলে? হ্যাঁ, কিন্তু 6 বছর পড়ার আগে কিন্তু ডাক্তার লেখা যায় না। 6 বছর পড়ার আগে কিন্তু ডাক্তার কি এই জন্য ইলম ঈমান আমল তাকওয়া, ইলম ঈমান আমল তাকওয়া বলেন, আবার বলেন। আপনি যত যুক্তি দিবেন, যত পরামর্শ দিবেন, যত কিছু লিখবেন, যত কিছু করবেন, যত কিছু হইবেন, কিন্তু আপনি এই 4টা জিনিস ছাড়া আপনি কিন্তু মানুষ না। আপনি লিখতে পারেন, আমাদের সমালোচনা লিখে 2-4 10 পৃষ্ঠা 50 পৃষ্ঠা লিখতে পারেন, হাজারো অভিযোগ করতে পারেন, লেকিন হাসরের ময়দানে উঠে দেখবেন এই 4টা ছাড়া আপনি মানুষ না। কয়টা?
চারটা কি কি? ইলম ঈমান আমল তাকওয়া আবার বলেন। ইলম ঈমান আমল হযরত এবার হযরত মাওলানা ইব্রাহিম দৌলা দামাত বারাকাতুম টঙ্গী থেকে আজীব কথা বলছেন। তিনি বলেন যে ইলম ও জিকির ছাড়া মেহনত কেমন জানো? ইলম ও জিকির ছাড়া মেহনত কেমন জানো? জাঁতা আছে না, জাঁতা চাক্কি, চাক্কির দুই পাটা আছে, মধ্যখানে ছিদ্র আছে, এখানে একটা কাঠি আছে। যদি উপরটা ঘুরাও 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 তো নিচ থেকে গম বাইর হয়, আটা বাইর হয়। লেকিন গম না দিয়ে ঘুরাইলে যেমন, ইলম ও জিকির ছাড়া মেহনত তেমন। আল্লাহু আকবার আল্লাহ গম না দিয়ে ঘুরাইলে কবে যাতা বাইরে হুজুর কষ্ট হয়, ফ্যানটা বন্ধ করে দেন, এই ফ্যানটা বন্ধ করেছেন। কি বলছি আল্লাহ বুঝে নাই? শুধু শুধু চাক্কি ঘুরানি হ্যাঁ, শুধু চাক্কি ঘুরানি এটা গম ছাড়া চাকরি ঘুরাইলে মেহনত হবে না? হবে না? আরে ঘাম ঝরবে না? ঝরবে না? লেকিন আটা বাইরে হবে কি লিগা? আসলে নাই আচ্ছা, চুলা জ্বালালেন, পানি দিলেন, পাতিল দিলেন, ঢাকনা দিলেন, আগুন লাগাইলেন, সব ঠিক, শুধু চাল দিলেন না, ভাত কবে হবে? মেহনত হয়েছে নি? মেহনত হয়েছে হ্যাঁ, মেহনত হয়েছে, কাম হয়েছে না। বলেন মেহনত হয়েছে, কাম হয়েছে না? বলেন। ইলম ঈমান আমল ও তাকওয়া ছাড়া মেহনত হবে, কাম হইতো না। যেমন একজন হাফেজ সাহেব কি পরিমাণ মেহনত করলে এই ছাত্রগুলো হাফেজ হয়েছে, লেকিন হুজুরে যদি তাকওয়া না থাকে তো কাম হইতো না। কি হয়েছে কন না? কি হইতো না কন? কাম হইতো না। আমল না থাকে কাম হইতো না। গুনাহ ছেড়ে না দেয় তো কাম হইতো না। ঠিক ওয়াজ তো আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ আছে, আছে না? না, আমি কম বক্তার দলে, আমিও বক্তা। নিজের বক্তা পেতে শরম লাগে না? ঝরে না, ইল্লা মার রাহেম। বলেন না, ঝরে না, টাইম নেই। ওয়াজ আছে তো, টাইম না, ওয়াজ আছে, নামাজ নাই। আল্লাহ ওয়াজ আছে তো, এখন ওয়াজ আছে, এই জন্য নামাজ হয় না। আরো পরে বলেন না, কি বলে? পরে আরো পরে, আরো পরে হয়তো একটু সূর্য ডুবে গেছে। এত মানুষ পিছনে আমি কেমনে চাই, কেমন কি ভাই? শুধু আরো পরে, আরো পরে শয়তানের তাবিজ, আরো পরে এটা কি? এটা শয়তানের তাবিজ। এই জন্য কি, কেন, কার জন্য, কিভাবে? বলেন। যেমন ধরেন সুবহান রাব্বিয়াল আযীম, এটা কি? এটা আমাকে বুঝতে হবে। এবার কার জন্য? আল্লাহর জন্য। এবার কেন? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। এবার কিভাবে? রাসূল যেভাবে পড়েছেন সেভাবে। হ্যাঁ, আচ্ছা, এই চারটা প্রশ্নের উত্তর যদি ঠিক হয়, পৃথিবীতে আর কোনো সমস্যা আছে? নাই হ্যাঁ, এই চার প্রশ্নের উত্তর ঠিক করার জন্যই কখনো মাদ্রাসায়, কখনো তবলিগে, কখনো হক্কান রব্বানা আল্লাহওয়ালাদের মজলিসে, কখনো খানকায়। সুবহানাল্লাহ বলে। এই কয় প্রশ্নের উত্তর ঠিক করার লেগা কোথায় কোথায় যাইতে হয়? তবলিগে, মাদ্রাসা, দাওয়াত ও তবলিগে। 3 নাম্বার হক্কান রব্বানা আল্লাহওয়ালাদের সোহবতে। সুবহানাল্লাহ। এটার জন্যই কখনো মসজিদে, কখনো মাদ্রাসায়, কখনো তবলিগে, কখনো বাইতুল্লাহতে, কখনো জিহাদে। এটার জন্যই, এই চারটা ঠিক করার জন্যই কি, কেন, কিভাবে, কি, কেন, কার জন্য, কিভাবে। মাদ্রাসা হবে কি, কেন, কার জন্য, কিভাবে। মোদারেসি কি, কেন, কার জন্য, কিভাবে। মা ওয়াজ কি, কেন, কার জন্য, কিভাবে। আন্দাজন্দা মাতলেই হইতো না। কি আন্দাজন্দা কথা? আন্দাজন্দা, আন্দাজন্দা কেমনে কইল রে? তোর কোরআন শরীফ শিখে হইলো, তোর কোরআন শরীফ কি জানি কইছে? তুই দাওয়াত তুই কোরআন শরীফ শিখাস? 10টা সূরা না ঠিক করা ফরজ, বলে 10টা আর বাকিগুলো কি? বাকিগুলো কি? তো শুধু বানিয়ে দিনই বিল্ডিং হয়? কথা কয় না। কোরআন শরীফে এক হরফ বাদ দেওয়ার সুযোগ নাই। বলেন বলেন। এক হরফ বাদ দেওয়ার সুযোগ নাই। আবার কোন? এক হরফ বাদ দেওয়ার সুযোগ নাই। বিশুদ্ধ শিখা, এক হরফ বাদ দেওয়ার সুযোগ নাই।
জবাব রেডি রাখেন হাসরের ময়দানের জন্য। ঠিক যারা কোরআন শরীফ পড়েন নাই, নিজের সন্তানকে পড়ান নাই, হাসরের ময়দানের জন্য জবাব রেডি রাখেন। আর ছাড় দিতাম না। 10 সূরা কথা কইয়া আমরা করে সুযোগ দিছিলাম, আর ছাড় দিতাম না। কোন কি কইছি কোন 10 সূরা কইয়া কি দিছিলাম? একটু ছাড় দিছিলাম আর কি। আমরা আসলে ছাড় দিছি, আল্লাহ ছাড় দেয় না, আমরা ছাড় দিছি। ঠিক আমরা কি দিছি? ছাড় দিছি। আমরা বাঁচানোর লেগে ছাড় দিছি, কিন্তু আমি বাঁচাবার কে? আল্লাহকে তুই বাঁচাবার কে? আমি দিছি 30 পারা, তুই কে 10 সূরা কস? ঠিক উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ঠিক ইয়াতলু আলাইহিম আয়াতি। তুই এটারে 10 সূরা কইছস কা? তুমি এটারে 10 সূরা বলছো কেন? ঠিক কি কথা বলেন না কা? তুমি এটারে 10 সূরা বলছো কেন? এজন্য কোরআন বিশুদ্ধ তেলাওয়াত, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করা, কোরআন বিশুদ্ধ বুঝা, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করা, কোরআন বিশুদ্ধ বুঝা। এজন্য ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, আমার জাতি কোরআন ছেড়ে দিয়েছেন। আল উসুলুস সালাসা, একটা বিখ্যাত কিতাব আল উসুলুস সালাসা, এর মধ্যে আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাতুল্লাহ লিখছেন যে কোরআন পড়লো বুঝলো না, সেও কোরআন ছেড়ে দিল। কোরআন পড়লো বুঝলো মানলো না, সেও কোরআন ছেড়ে দিল। কোরআন পড়লো বুঝলো মানলো, লেকিন কোরআনের আহকাম নাফিজ করলো না, সেও কোরআন ছেড়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। এই তালিকায় আমরা সবাই আছি, সবাই সবাই। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহিমা, আমি তো এটা নাফিজ করতে পারি নাই। কুতিবা আলাইকুমুল কিতাল, আমি তো এটা নাফিজ করতে পারি নাই। আমি তো সুদের আয়াত নাফিজ করতে পারি নাই। আমি তো ঘুষের আয়াত নাফিজ করতে পারি নাই। এই সমাজে তো কিছুই পারি নাই আমরা। কি পর্দার আয়াত তো পারি নাই, কি জিনার আয়াত তো পারি নাই। পারছি তো কি বলবে? কি বলবে? যখন কোরআন অভিযোগ করবে তখন কি হবে? কে কে বাঁচবেন? আমি বাঁচবো? আপনি বাঁচবেন? রব্বা বাঁচায় দাও, আল্লাহ আমাকে বাঁচান। বলেন আল্লাহ আমাকে বাঁচান। বলেন কোরআন যদি অভিযোগ করে, অভিযোগ থেকে কে বাঁচবেন? আল্লাহ আমাকে বাঁচান। বলেন আল্লাহ আমাকে বাঁচান। কি পরিমাণ কাঁদা উচিত ছিল বলেন। আর অংশরে মনে করে আছি দিন, নিজেকে মনে করে আছি পূর্ণাঙ্গ। কোথায় আমি পূর্ণাঙ্গ? কথা বলেন না, আমি পূর্ণাঙ্গ কোথায়? আমরা কত ভাগ আছি? কত পার্সেন্ট আছি? কত ভাগের 1 ভাগ আছি? আর সেখানে ষড়যন্ত্র করে বিশুদ্ধ তেলাওয়াত কি ফরজ দিবে না। কথাটা কি কইল রে? শুধু এটা এক বেটা বলছে, ও আমাকে বলছে, এই কথা হাজার হাজার মানুষ কয়। বাস্তব না বাস্তব? এটা এদের মতবাদ হয়ে গেছে, মতাদর্শ হয়ে গেছে, এদের আকীদা হয়ে গেছে এটা। বলেন কোরআন কত ভাগ শুদ্ধ পড়া ফরজ? আবার বলেন তরজুমা কত ভাগ শুদ্ধ শিখা ফরজ? 100 ভাগ। আমল কত ভাগ শুদ্ধ করা, আমল কত ভাগ করা ফরজ? মামুরাত আর মানিয়াত করনেওয়ালা আরে আর ছোড়নেওয়ালা, যেগুলো করতে হবে কত ভাগ করতে হবে? যেগুলো ছাড়তে হবে কত ভাগ ছাড়তে হবে? তা আমি পড়লামই না, আমি বুঝবো কিভাবে? বুঝলামই না তো করবো কিভাবে? কথা বলেন না কেন? কি উচিত ছিল? রমজান দিছিল নাউসরফ শিখার লেগা না? রমজান নাউসরফ শিখার লেগা দেয় নাই। হ্যাঁ, নাউসরফ তো শিখতে হয়, এই জন্য শিখো। আমি এই নাউসরফ শিখতেছি শুধু কোরআন শরীফ শিখার জন্য। তাইলে গিয়ে এই রমজান দামি হবে। রমজানের প্রতিটা সেকেন্ড দামি। রমজান দামি হবে কোরআন শরীফ দিয়ে। কোন তো রমজান যদি কোরআন শরীফ দিয়ে দামি হয়, তো কোরআন শরীফ ওয়ালা মানুষটা কেমন দামি হবে? আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না সময়ের কারণ। কি ভাই, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। রাগ করছেন কেউ? আপনি কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেন না, জান্নাতে দৌড় দিবেন, বিষয়টা এত হাস্য। আরে বিষয়টা এত হাস্য। কোরআন শরীফ বুঝেন না আপনি কিছুই, আপনি জান্নাতে দৌড় দিবেন, বিষয়টা এত হাস্য। বিষয়টা তো হাস্য। তুই দুনিয়ার সব বুঝলি, তুই কোরআন শরীফ বুঝলি না কা? আওয়ালাম ইয়াতাদাব্বারু কুরআন। হ্যাঁ, প্রশ্ন করলে উপায় নাই। প্রশ্ন করলে কি নাই? প্রশ্ন করলে উপায় নাই। আপনি মনে করছেন বুঝি আমরা পার হয়ে যাবো? আমাদের রশিদিয়া হযরতুল্লাহ বলেন, বহুত হাতি ঘোড়া ধরা খাবে, বহুত হাতি ঘোড়া ধরা খাবে, বহুত ফিফিলিকা পার হয়ে যাবে।
আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ কোরআনওয়ালা বানান। কমপক্ষে এতটার উপর তো ইমান তো আনা দরকার, হ্যাঁ এতটা তো অনুভূতি আসা দরকার, হ্যাঁ আমার উচিত ছিল বিশুদ্ধ কোরআনে কারিম শিখা, আমি পারি নাই। এখন সব বয়সীদের জন্য কোরআন শরীফ শিখার ব্যবস্থা আল্লাহ জারি করে দিছে, দিছে না বলেন? এই জন্য গায়রে হাফেজ যারা আছেন এবার এবছর রমজান মাসে যারা হাফেজ না, আমরা কোরআন শরীফ পড়তে পারি, কমপক্ষে 3 খতম করবেন, হাত তোলেন বলেন ইনশাআল্লাহ। গায়রে হাফেজ নামান, হাফেজরা 10 খতম পড়বেন, নিয়ত করেন। হাফেজরা হাত তোলেন, হাফেজরা হাত তোলেন, 10 খতম ইনশাআল্লাহ। সাভারে এক মাদ্রাসার হুজুর, মাদ্রাসার এই হাফেজ হুজুর, সাভারে এক মাদ্রাসার লাজেম 100 খতম না পড়লে পাগড়ি দেয় না। এই সহবরাতে পাগড়ি দিবে, আগামী সপ্তাহ পাগড়ি দিবে 100 খতম শেষ করে। সুবহানাল্লাহ বলে 24 জন 100 খতম করছে, 24 জন। কত জুমায় ছাত্র আমার কাছে নিয়ে আসছে, তারা 24 জন করছে 100 খতম। সুবহানাল্লাহ কি ভাই, 100 খতম। আর আখেরি খতম এক বৈঠকে, ওস্তাদের সামনে এক বৈঠকে। আল্লাহ তৌফিক দান করেন। বলেন আর রহমান, রমাদান, কুরআন, ইনসান। কি বলছি কোনছে? রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য। কি ভাই, আল্লাহ তৌফিক দান করেন। বাচ্চাদেরকে কোরআনে কারীম শিখাবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ শিখাবো তো, ছেলেকে মেয়েকে। যদি কেউ কেউ মেয়েদেরকে মাদ্রাসা দিবেন না, তার আকলে সমস্যা আছে, তার কিছু সমস্যা, তার আকলে সমস্যা। কিন্তু আমি মাথার দিতাম না তো কোথায় দিতাম? তোর গালে নিয়ে দিতাম, তোর মাথার দিতাম, মাথা নষ্ট হয়ে গেছে। আমি আমার মেয়েটাকে মাথার না দিয়ে স্কুলে দিতাম, মাথার দিলে ফেতনা, তো স্কুলে কোনো ফেতনা নাই। এটা কি বলে, এটা কি কয়? এই বুঝ কত না এলো, এই বুঝ কোন হাদিস থেকে আসলো, কোন কোরআন থেকে এই বুঝ আসলো তোমার? কোরআন শুধু ছেলে পড়বে, এটা কোন আয়াতে বলছে? কথা কয় না। দিন শুধু ছেলেদের জন্য, এটা কোন আয়াতে বলছে? এটা কোন হাদিসে বললো? কথা কয় না। এটা কোন আকলওয়ালা কইতে পারে? আকলওয়ালা বলতে পারে? এই জন্য ছেলেকেও দিন শিখাবো, মেয়েকেও দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন। তাহলে আজকে কয়টা জিনিস, কয়টা শব্দ শুনলাম? 4টা। কি কি? আইন, আমল। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, হবে না হবে না। কি আছে? চাক্কা আছে ইঞ্জিন নাই, হবে না হবে না। ইঞ্জিন আছে চাক্কা নাই, হবে না হবে না। ইলম আছে ঈমান নাই, হবে না হবে না। ঈমান আছে আমল নাই, হবে না হবে না। আমল আছে তাকওয়া নাই, হবে না হবে না। আমি আমার এই সহজ কথাগুলো কেমনে ফেরি করতাম বলে? কি বলছি? কয়টা লাগবে? কি কি? শুধু হাফেজ হয়ে যাওয়া এলেমের কত ভাগের 1 ভাগ? আরে কোটি ভাগের 1 ভাগ। কোটি ভাগের দাম আছে না নাই? লেকিন পুরা দাম কথা বালু আছে, বিল্ডিং হবে কিনলে না? এটা পুরা বিল্ডিং নয়, এটা বিল্ডিং আরো কিছু লাগে। বিল্ডিং এ কি লাগে? এই জন্য যারা হাফেজ হয়েছ দোয়া করো, আল্লাহ যেন প্রত্যেককে হক্কান রব্বানি আলেম বানায়। ওস্তাদরা তারগিব দিবেন, উৎসাহ দিবেন। প্রত্যেকদিন ওস্তাদরা, হাফেজ ওস্তাদরা যারা আছেন, নিজে যা হয়েছেন, লেকিন ছাত্রদেরকে তারগিব দিবেন। বেটা আমি বুঝি নাই, তোমরা আলেম হইবা। আর যদি কীর্তি বেটা আলেম হইতি, দেখছে আমার কত জৌলুস, এরকম বলে না? বলে না? না দেখ না, আমরা দেশ বিদেশি ঘুরি না, এ দেশ বিদেশি ঘুরে তারা কিছু আয়ত চাইতো না। লা ইউজিবুকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ।
আন্তর্জাতিক হব না আন্তর্জাতিক হব বলেন? আন্তর্জাতিক আন্তর্জাতিক না বলেন আন্তর্জাতিক আন্তর্জাতিক না আন্তর্জাতিক? আবার কোন? আমার জামাত ছিল একবার বিদেশ সফরে, আমার আমির সাহেব ছিলেন, আল্লাহ ডাক্তার সাহেব মারা গেছে, আল্লাহ তার জান্নাত নসিব করে। তো ডাক্তার সাহেব আমাদেরকে বলতেন, এই বিদেশে কোন রুগী পাঠা, যাদের দেশে চিকিৎসা হয় না তা করে বিদেশে পাঠা। এদের বিদেশে আইন বেশি কামাল নয়, এটা অসুস্থ বেশি দেখে আমরা করে বাংলাদেশে না দিয়ে বিদেশে পাঠাইছে। হ্যাঁ, একজনের ক্যান্সার হয়েছে, বাংলাদেশে চিকিৎসা নাই, ইন্ডিয়া গেছে, এতে বুঝে অহংকার করে, আমি ক্যান্সারে আক্রান্ত হয়ে আমি ইন্ডিয়াতে চিকিৎসা নিয়েছি। কথা কন। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। তো বেশি অসুস্থ হইলে কোনায় নেয়? বিদেশে না। আর এটা বলে বলে বেড়া আমি বিদেশ সফর করছি, কীর্তেন না আপনি বিদেশ সফর করছেন, ঘোড়ার ডিম সফর করছেন আপনি। ইল্লা আমার রাহেম বলেন, ইল্লা ইল্লা আমার রাহেম। রমজানের শেষ দশকে, রমজানের শেষ 10 দিনে আল্লাহর নবী জীবনে কখনো কোনো জেহাদে যান নাই। সুবহানাল্লাহ বলেন। রমজানের শেষ দশকে রাসূল কোনো জেহাদের কোনো গাজওয়ার তারিখ রমজানের শেষ দশকে নাই। সুবহানাল্লাহ কয় না রে? কি কইছি কোন চাই? এই বদরের যুদ্ধ কত তারিখে? 17ই রমজান। এবার 20 তারিখে থেকে আপনি ঢুকছেনই, ঢুকছেন? জোরে কয় না? আচ্ছা, এই 18, 19, 20 রাসূলের জীবনের উপর কেমন কেমন ছিল তুফানটা? ও আল্লাহ। গতকালকে 17 জন মানুষ বদরে থুই চলে আইছে, তুফানটা কেমন জীবনের উপরে? আর আজকে কেমনে এতে কাপড় ঢুকতেছে, তুফানটা কেমন? আল্লাহ আমি বুঝাইতে পারলাম না মনে হয়। ফৌকমা তাখায়ালতু। তো রাসূল জীবনের শেষ দশকে ইতিকাফ ছাড়ছেন কবে? আমি জীবনের শেষ দশকে ইতিকাফ করছি কবে? কি বুঝাইবো? আল্লাহর রাস্তায় বাইরেও কোটি কোটি ইতিকাফ, এত না বেশি সওয়াব। আরে করছি কি রে? আল্লাহর রাস্তা ইতিকাফ কোন? আমি বুঝাইতে পারতেছি না। আমি কি কারণ মনে কষ্ট দিছি? মানে আল্লাহর রাস্তা বলেন, ইতিকাফ। ইতিকাফ রমজানের শেষ দশকে কাজটা কি? ইতিকাফ জোরে কোন? ইতিকাফ। আচ্ছা, কোন হাদিসে আর কোন কোরআনে কোন আসলাফের আমলে জিন্দেগিতে একটা শব্দ বলেন যে রমজানকে মাল বাড়াবার উসিলা বানাইছে? ইতিকাফ করা আল্লাহর রাস্তা। ঠিক। সুবহানাল্লাহ। রমজানে মাল বাড়াবার জন্য রোজা দেন নাই, রোজা দিয়েছেন শুধু আমাল বাড়াবার জন্য। ঠিক। রোজা মাল না আমাল? তো আমরা সেমাইওয়ালা, জুতাওয়ালা, চিনিওয়ালা, তেলওয়ালা, চিনিওয়ালা, তেলওয়ালা, বুটওয়ালা, জামাওয়ালা, লুঙ্গিওয়ালা, খেজুরওয়ালা, গেঞ্জিওয়ালা, কোন ওয়ালা বাদ গেছে? হুজুরওয়ালা, হজরতওয়ালা বলেন না, হজরতওয়ালা সব ওয়ালাই তো এক হালত। ঠিক। কম। অথচ রাসূল বলেন রমজানে একটা উমরা, সেজন্য আমার সাথে হজ করলো। ঠিক। যাদের মাল আছে যায় না, এরা কি জবাব দিবেন হাসরের ময়দানে? কিরে তোর মাল দিলাম, তুই রমজানে আইলি না, যে আমার রাসূলের এই কথা সত্ত্বেও কিন্তু তুই বছরে একবার দিয়ে আমার বাড়ি আইলি না, কথা কর না। তুই যে জীবনে একবার আমার সিলেটিরা আল্লাহর ঘরে কি বলে জানেন? আমাদের এই অঞ্চলে আমরা বলি আল্লাহর ঘর, ওরা বলে আল্লাহর বাড়ি। পরিভাষা আলাদা আলাদা। আমরা কি বলি? আল্লাহর ঘর, তারা কি বলে? আল্লাহর বাড়ি। তো শ্বশুর বাড়িতে গেলেন না, 2 বছর হয়েছে, আপনার শাশুড়ি আপনাদের খুব আদর করবো, খুব ভালো কর। আমার তো এটা অনেক ভালো আহে না কি বলেন না? বোনের বাড়িতে কোনোদিন গেলেন না, তো বোনের জামাই আপনাদের খুব আদর করে, কি কর সানাল বোন গেলে চাইতে আইয়ে না, বলে কি বলে না? বলেন বাগনা বাগনিগুলো চাইতে আইয়ে না। তা আল্লাহ কি কর, কি তুই যে আইলি না, কিন্তু তুই যে আমার ঘরে আইলি না। নিয়ত করেন, সবাই নিয়ত করেন, প্রত্যেক রমজান উমরা যাবো, নিয়ত করেন, কারণ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কত ডর লাগে আপনার? 1988 সাল, 88 আমার নানি নানা যে হজে যাচ্ছেন ঢাকা চক বাজার, হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ সাহেব আমার আপন নানা,
তাবলীগি নিসাব ফাজাইল আমল, আমার আপন নানা। এই আজকের এই জুব্বা যা দেখতেছেন তাবলীগের বরকত, এই দাড়ি তাবলীগের বরকত। তো নানাজি রহমতুল্লাহ আলাইহি, নানি আর নানাজি হজে যাবে 1988 সাল। আমরা লক্ষ্মীপুর থেকে নানি নানাজিকে মা বিদায় দেওয়ার জন্য আসছে, আমরাও আসছি, মার সাথে ছোট। আমি খুব কাঁদতেছিলাম। তো আমার নানি আমারে কয় তো মাজ্জা ভাই, মাজ্জা ভাই, মাজ্জা ভাই তুই এত কান্দস কা? আমি বলতেছি আমরা গরিব মানুষ, জীবনে আল্লাহর ঘরে কখনো যাবো নানু। তা আমার নানু আমার কয়, আল্লাহ আমার নাতিগারে আল্লাহর ঘরে যাওয়ার ব্যবস্থা করে দিও। আলহামদুলিল্লাহ বলে কি ভাই, এখন আল্লাহর ঘরে নিজের নিজের ঘরের মতো লাগে। আলহামদুলিল্লাহ নিয়ত করেন। আমি যদি এখন বলি আমি আপনার ঘরে চা খাবো, আপনি কি বলবেন? হুজুর জি আইয়ে নাই, কথা কয় না। হুজুর জি আসেন আসেন আসেন। তা আমি যদি বলি আল্লাহ আমার তোমার ঘরে গিয়া ইফতার করবো, তা আল্লাহ কি করবেন? আইয়ো আইয়ো আইয়ো, সুবহানাল্লাহ বলেন না। আর নিয়ত করেন ইনশাআল্লাহ প্রতি রমজান আল্লাহর ঘর, আর প্রতি শেষ দশকে ইতিকাফ। আপনি ব্যবসায়ী খাললে পারলে তোর ব্যবসা শেষ দশকে ইতিকাফ। আপনি মুহাদ্দিস খাললে পারলে তোর পড়ানি শেষ দশকে ইতিকাফ। আপনি তাবলীগওয়ালা রাগ খাললে পারলে শেষ দশকে ইতিকাফ। আপনি ইমাম সাহেব শেষ দশকে ইতিকাফ, মুহাদ্দিস সাহেব শেষ দশকে ইতিকাফ, ব্যবসায়ী সাহেব শেষ দশকে ইতিকাফ, টিওনো সাহেব শেষ দশকে ইতিকাফ, চেয়ারম্যান সাহেব শেষ দশকে ইতিকাফ, এমপি সাহেব শেষ দশকে ইতিকাফ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। কে করবো ইতিকাফ? হ্যাঁ, ইতিকাফ মানে কি? ইতিকাফ মানেটা কি? তারকুল আলাইক মাল খালাইক, সুবহানাল্লাহ, তারকুল আলাইক মাল খালাইক, সমস্ত মাখলুকের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধু তুমি আর আমি। বিবি নাই, ছেলে মেয়ে নাই, বাজার নাই, দোকান নাই, মসজিদের বাইরে নাই, তারকুল খালায়েক মা জামিল, তারকুল আলায়েক মা জামিল খালায়েক, সমস্ত মাখলুকাতের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধু আমার ঘরে এসে আমার হয়ে যাও। সুবহানাল্লাহ। বছরের 10টা দিন তুমি আমারে নির্ভেজাল দিয়ে দাও। কয়টা দিন? 10টা দিন তুমি আমারে নির্ভেজাল দিয়ে দাও, আর আমি তোমারে লাইলাতুল কদর দিয়ে দিব। 83 বছর 4 মাসের পুরস্কার নিশ্চিত করে দিব। কি ভাই? আলহামদুলিল্লাহ। আমার এই গত 23-24 বছরে, গত 24 বছরে জেলখানার বছর করতে পারি নাই। আর যে বছর অ্যাক্সিডেন্ট হয়েছিল হাসপাতালে ছিলাম, করতে পারি নাই। আলহামদুলিল্লাহ বলে লাজিম ইতিকাফ ইনশাআল্লাহ। করেন রে বলেন না ইনশাআল্লাহ। ইতিকাফ কি? কে কে করবেন দেখে হাত তোলেন। আল্লাহ কত কষ্ট হয় হাত তুলতে। আল্লাহ আল্লাহ তৌফিক দান, আল্লাহ তৌফিক দান। হ্যাঁ, রাগ করছেন নাকি? রাগ করছেন? আল্লাহ জীবনে কখনো সুযোগ থাকলে একসাথে 3 চিল্লা লাগাবো। বলেন ইনশাআল্লাহ। একসাথে জীবনে কখনো সুযোগ থাকলে কি লাগাবো? 3 চিল্লা লাগাবো। দেশে 3 চিল্লা হয়ে গেছে, এবার বিদেশ সফর করবো। সব আমার, সব আমার, সব আমার, সব আমার, সব আমার। দাওয়াত আমার, তালিম আমার, তাবলীগ আমার, জিহাদ আমার, আল্লাহর রাস্তায় খরচ করা আমার। সব কার কাজ? যদি সুযোগ থাকে, মান ফাত্তারা সায়মা, যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করাইলো, ওই রোজাদারের সমপরিমাণ নাকি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। তুমি যদি বুদ্ধি করে 1 বস্তা চনা বুট কিনো, কোনো নিকটতম কোনো বোর্ডিংওয়ালা মাদ্রাসায় পৌঁছিয়ে দাও, তাইলে ওই মাদ্রাসার ছাত্রগুলো তোমার চনা বুট দিয়ে ইফতার করবে, তুমি দোকানে বসে বসে সব পাইবা। এই বুদ্ধিটা কেমন হলো? হ্যাঁ, 1 বস্তা চিনি, 1 বস্তা খেজুর, 20 কিলো সাদা মুরগি, 20 কিলো তেলাপিয়া মাছ। না, এগুলো করে না, ইফতার পার্টি করে। ইফতার পার্টি করে 1 লাখ টাকা খরচ করে, 3 লাখ টাকা খরচ করে, ইফতার পার্টি দেয়। হাসনের ময়দানে গিয়ে দেখবে কিছু নাই। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, আপনাদের নিকটতম মাদ্রাসায় করতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
মাদ্রাসার মোতাবিম মিমিন হাজরাতকে বলছি, যাদের সাধ্যে কুলায় রোজার আগে 2 দিন আগে 3 দিন আগে একটা প্যাকেট বানান, 5 কিলো বুট, 5 কিলো আলু, 5 কিলো চিনি, 5 কিলো খেজুর, 5 কিলো চাল, একটা প্যাকেট বানাইয়া প্রতিটা ওস্তাদকে একটা একটা প্যাকেট দিয়ে দেন। আপনি শুধু উদ্যোগ নেন, দেখবেন হয়ে যাবে। আপনার আব্বার টাকা দিতে হবে না, আল্লাহ টাকা পাঠাই দিব। হাও কন্যা নাও কন্যা, সব মাদ্রাসাতে এই উদ্যোগ নিলে কেমন হয়? হ্যাঁ, এরপরে রমজানের শেষ দশকে আরেকটা প্যাকেট বানাবেন, 5 কিলো সেমাই, 2 কিলো সেমাই, 2 কিলো চিনি, 5 কিলো তেল, সব দিয়া একটা পাঞ্জাবির কাপড়, একটা লুঙ্গির কাপড়, একটা 3 পিস, সব দিয়ে একটা প্যাকেট বানাবেন, বানায় দিয়ে দিবেন। সরকার যদি পুলিশকে দিতে পারে, আর্মি যদি সরকার আর্মিতে দিতে পারে, তা আমি আমার কোরআনওয়ালাকে দিতে পারবো না কেন? কি পারবো তো ইনশাআল্লাহ। কেমন হবে বুদ্ধিটা? হ্যাঁ, এবার 10 জন মুসলমান জমা হবেন, হুজুর এবারের খরচ যা আছে আমরা 10 জন দিয়ে দেব। একজনে বলবে হুজুর আমি তেলটা দিয়ে দেবো, সারি কিছু তো আমার মাদ্রাসায় আমরা 24 তারিখে দিব, 78টা তেল লাগবে। ঢাকার একজনে বলছে 5 কিলো 78টা তেল, ঢাকার একজনে বলছে হুজুর আমি সব তেল আমি দিয়ে দিব। বুট লাগবে তো ঢাকার একজনে বলছে হুজুর আমি সব বুট দিয়ে দেব। দেন না আছে সাইন না নাই কোন লইন না নাই লইন না নাই, দেন না আছে লইন না নাই, আর দেন না আছে সাইন না নাই কোন দেন না আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। করতে পারবো না ইনশাআল্লাহ। আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে রমজানের আগে একটা প্যাকেট দিবেন, দিয়ে বলবেন হুজুর বাড়িতে পৌঁছায় দেন, পুরা রমজান যেন আমাদের এই ইফতার দিয়া বাড়িওয়ালারা সবাই ইফতার করে। মান ফাত্তারা সায়মা কেমন হবে? হ্যাঁ, সুন্দর হবে না ইনশাআল্লাহ? আমি নিয়ত করছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মোহতারাম সাহেব হুজুর নিয়ত করছে, এনায়েতুল্লাহ সাহেব হুজুর নিয়ত করছে, আপনি এই কাউসার সাহেব ভৈরব মাদ্রাসার সব ওস্তাদদেরকে দেন নিয়ত করেন। আপনি কোন আপনি নিয়ত করতে হইব কোন ইনশাআল্লাহ। ওস্তাদ কতজন টোটাল কোন? 55 জন। 5 কিলো বুট, 2 কিলো চিনি, 5 লিটার তেল, 5 কিলো পেঁয়াজ, 5 কিলো আলু, 5 কিলো একটা প্যাকেট করবেন, সর্বোচ্চ 5000 টাকা করে খরচ হইব ইনশাআল্লাহ। 50 জন মানুষ তৈরি হলে দেখবেন কি সুন্দর। আল্লাহ কবুল করুক। আমার এই পয়গাম কি শুধু ভৈরবের জন্য না, পুরো বাংলাদেশের জন্য। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করুন। উদ্যোক্তার অভাব, উদ্যোক্তার অভাব। দেনেওয়ালা আছে, দেনেওয়ালা কি? এবং আপনাদের মাদ্রাসা বোর্ডিং আছে, এখানে বোর্ডিং আছে, বোর্ডিং আছে, এখানে বোর্ডিং আছে। রমজানের আগের দিন 2-1 দিন আগে 1 বস্তা চনা বুট দিবেন, দেখি একজন মানুষ হাত তোলেন যে আমি 1 বস্তা চনা বুট দিয়ে যাবো। কে আছেন দেখি? আল্লাহ, এই আশেপাশে যারা আছেন 1 বস্তা চনা বুট দিয়ে যাবেন এই মাদ্রাসা। আছেন কেউ যে সব ছাত্রগুলো ইফতার করবে? আর মান ফাত্তারা সায়মান ফালাহু আজরু মান সামা বি হয়ে গেল। হ্যাঁ, কই মুশারফ ভাই কই? মুশারফ ভাই কি নিয়ত কি? এত কষ্ট করে নিয়ত করলে থাক মাশাআল্লাহ। 1 বস্তা চনা বুট দিবেন আপনি ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ। সোজা 2 দিন আগে আনা 1 বস্তা চনা বুট দিয়ে বলবেন হুজুর এটা দিয়া বাচ্চাদেরকে ইফতার করান। লাভটা কেমন হবে? আর হাসরের মাঝে যখন এই লাভ দেখেন তখন মোস্তাক সাহেব কি করলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত। আমার মন চাইছে যে আরো কত কিছু কই, কিন্তু শাস্তি কুলায় না। গতকালকে আমার বাদ জোহর 3টার সময় আমি বয়ান করছি খুলনা শহরে, বাদ মাগরিব বয়ান করছি মাদারীপুর, বাদ এসা বয়ান করছি বরিশাল। আজকে জোহরের পরে আমরা কোথায়? ভৈরব। আল্লাহ যেন সহজ করে, আল্লাহ জীবনটাকে সহজ করে, আল্লাহ সুস্থতার হায়াত দিয়ে দেয়। এজন্য যদি কেউ পারেন আমার মালসা তো ভুলে যায়েন না, হুজুর আমি মালসা তো রমজানের জন্য খেজুরের ব্যবস্থাটা 1 বস্তা খেজুর আমি দিয়ে দিব, সুপে সুপে কইবেন আর কি, বুঝেন না? বলে হুজুর এই কথার লেগেই তো আপনি এত কথা কইছেন। শুধু এই কথার লেগে কই না, বিশ্বাস করেন, শুধু এই কথার জন্য বলি নাই। আমি বলছি সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার জন্য, সমস্ত মাদ্রাসাগুলোকে নিজের মনে করতে হবে, নিজের।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ পুরো করে দেন। ওস্তাদদেরকে, ছাত্রদেরকে, সকলকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায় দেন। ইলম, ঈমান, আমল ও তাকওয়া যেন এটা হয় ইলম, ঈমান, আমল ও তাকওয়ার মার্কাজ। শুধু শুধু ছবি তোলা এটা কোনোভাবেই তাকওয়া নয়। বেশক এটা বেদরকারে ছবি তোলা জায়েজ নাই। বলেন কি বলছি বলেন? বিনা প্রয়োজনে ছবি তুলবেন না। কি বলছি বলেন? বিনা প্রয়োজনে বিনা প্রয়োজনে ছবি তুলবেন না। বিনা প্রয়োজনে ছবি তুলবেন না। অকারণে ছবি তুলবেন না। অকারণে মোবাইলে খড়ন নড়ন করবেন না। কারণ মাওলানা আনিস বরিশাল বয়ান করছে, আনিস রহমান আশরাফি, তার বয়ান আমি বসে বসে শুনছিলাম রুমে বসে বসে। সে এত সুন্দর এক কথা বলেছে, আল্লাহু আকবার। সে বলে ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহর এক কাউল উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রতিদিন বিকেল বেলা, সন্ধ্যা বেলা দিবস তাকে কি বলে জানেন? দিনটা তাকে ডেকে ডেকে বলে, এই মুশতাকুন নবী, আমি কিন্তু দিন ছিলাম, আর জীবনে তোমার কাছে আর কখনো আসবো না। আমি কিন্তু চলে যাচ্ছি, আমি কিন্তু এই শেষ ঘড়ি আমার, আমি চলে যাচ্ছি, জীবনে আর কখনো তোমার কাছে ফিরে আসবো না। রাত কি বলে, আমি কিন্তু চলে যাচ্ছি, জীবনে আর কখনো তোমার কাছে ফিরে আসবো না। যা কামাই করার দরকার করে নাও। কথাটা কেমন পেল? আর আমাদের জীবন থেকে এরকম কত দিন চলে গেল। রোজার আগের দিন মুদি দোকানদার যদি দোকান বন্ধ রাখে, মানুষ তারা কি করবো? পাগল। ঈদের দিন দোকান বন্ধ রাখে কেউ, ঈদের আগের দিন। আমরা আমাদের জীবনের প্রতিদিনই তো বন্ধ রাখছি, জিব্বা তো প্রতি সময়ে বন্ধ রাখছি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করার তৌফিক দান করেন, সময়ের কদর করার তৌফিক দান করেন। আমাদের দিন, আমাদের রাত, উলামায়ে উম্মত রমজানকে দামি বানাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি দিয়ে? তেলাওয়াত দিয়া। বলেন জিকির দিয়া, সাদাকাত দিয়া, তেলাওয়াত দিয়া, জিকির দিয়া, সাদাকাত দিয়া রমজানকে কি বানাবো? দামি বানাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যেন আমাদের এক দোস্ত আছে, ভাইয়া দেখছেন আপনি আমাদের মাদ্রাসায়, আমাদের শহীদ ভাই, সে প্রতিদিন 1000 মানুষকে ইফতার করায়। সিস্টেমটা হলো তার, সে ইফতার বের করে গাড়ি দিয়ে দিয়ে, কয়েকটা গাড়ি আছে, লোক ঠিক করা আছে, এই গাড়ি ওই মাদ্রাসা, ওই মাদ্রাসা, ওই মাদ্রাসা, সব মাদ্রাসা বিকেল বের রেডি ইফতার পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি অবস্থা! হ্যাঁ, এই তাবুকে আমি একটা দোকান দেখছি। আমি কিছু সময় তাবুক ছিলাম করোনার সময় একটা দোকান দেখছি। ওই দোকানে প্রতিটা মিনিটে হাজার হাজার গাড়ি থামে, হাজার হাজার। মানে আপনি কল্পনাই করতে পারবেন না কি পরিমাণ গাড়ি আর কি পরিমাণ বেচা কিনা। আমি একজনকে জিজ্ঞাসা, ভাই এই দোকানটার মধ্যে এত ব্যস্ততা কেন, এত ভেঙে কেন? কোনো দোকানে তো এত ব্যস্ততা নাই। হুজুর, এই দোকানের মালিক প্রতিদিন এশার নামাজের পরে দস্তরখান লাগায়, ভাসমান যত বাঙালি আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, সব তার হেনে ভাত খায়। সুবহানাল্লাহ বলে কি ভাই? ওটা কিন্তু সুপার শপ, ভাতের দোকান না, সুপার শপ। লেকিন সে এভাবে প্যাকেট নিয়ে আসে আর রাস্তার দাঁড়া করাইয়া এভাবে বিতরণ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনার ইফতারির জন্য কোনো মাদ্রাসা আপনার দ্বারা ইফতার চলে। বলেন না ইনশাআল্লাহ? নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? নিজের ঘরে একটু কমই করেন না, একটু কমই করেন না। আপনি তো 1200 টাকার খেজুর কিনেন, তো এবারে 300 টাকার খেজুর কিনেন, আর 300 টাকার খেজুর মাছা দিয়ে দেন। কি আপনি ইলিশ মাছ কিনেন, তো এবারে ইলিশ মাছ না কিনে রুই মাছ কিনেন, আর পাঙ্গাসের টাকাটা মাছা দিয়ে দেন। আর কেমনে কইতাম? হ্যাঁ, কি ভাই? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। হুজুর দোয়া করে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুর শুধু আমরা হাতটা তুলে দেন, আমরা কিছু কর না কেন? হুজুর কর না, মুরব্বিদের দোয়া তো আলাদা। মুসাফিরের দোয়া বেশি। মাগো না, মুরব্বিদের গুনাহ নাই, মুরব্বিদের গুনাহ কম। মুরব্বিরা ফেসবুকের জমানার আগের মানুষ। ঠিক ঠিক ফেসবুকের জমানার কি আগের মানুষ। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুহু ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুহু
আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ ফরমান। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ ফরমান। আল্লাহ বৃষ্টির সময় দোয়া কবুল হয়, হাদিস বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ পুরো উম্মতে মুসলিমাকে আপনি মাফ ফরমান। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত ফরমান। আল্লাহ বৃষ্টিতে এদের কী অবস্থা, আল্লাহ কুয়াশা এদের কী অবস্থা, আল্লাহ খাবারের ব্যবস্থা নাই, ঔষধের ব্যবস্থা নাই। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি বাচ্চাদের আল্লাহ ফিলিস্তিনি বাচ্চাদের খাবারের ব্যবস্থা ঠিক করে দেন। ফিলিস্তিনি মাদের খাবারের ব্যবস্থা ঠিক করে দেন। আল্লাহ ফিলিস্তিনিদেরকে নিরাপত্তার সাথে তাদের ঘরে ফিরিয়ে দেন। আল্লাহ বাংলাদেশে যে সমস্ত বার্মার মুসলমান আছে, ইমান ও আমলের সাথে আমানের সাথে তাদেরকে তাদের ঘরে ফিরিয়ে দেন। আল্লাহ সারা পৃথিবী উদ্বাস্তুদের, শুধু মুসলমানদের উদ্বাস্তুদের তালিকা মাওলা। আল্লাহ সিরিয়ায় উদ্বাস্তুদের তালিকা, আল্লাহ ফিলিপাইনে উদ্বাস্তুদের তালিকা, আল্লাহ ইন্দোনেশিয়ার মিন্দানাও উদ্বাস্তুদের তালিকা, সুদানের উদ্বাস্তুদের তালিকা, সারা পৃথিবীর সমস্ত উদ্বাস্তু মানে মুসলমান মাওলা, উদ্বাস্তু মানে মুসলমান মাওলা। আল্লাহ মুসলমানদেরকে তাদের ঘরে নিরাপত্তার সাথে ফিরিয়ে দাও মাওলা। আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দাও মাওলা। আল্লাহ রাফা শহরে হামলার আগে আগে নেতানিয়াহুর দাফনের ফয়সালা করে দেন। আল্লাহ আপনি একটা ইতিহাস রচনা করে দেন মাওলা। আপনি ইবরতনাক সাজা তাকে দিয়ে দেন মাওলা। আল্লাহ পৃথিবীর জন্য ইবরত বানিয়ে দেন মাওলা। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আলবাব, তাকেও বানিয়ে দেন মাওলা। আল্লাহ ফিরাউনকে যেভাবে ইবরত বানিয়েছেন তাকেও ইবরত বানিয়ে দেন মাওলা। আল্লাহ এই জালিম থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান মাওলা। আল্লাহ 15 লাখ মুসলমান এক মাঠে বাস করে মাওলা। আল্লাহ তাদের বাথরুমের কি অবস্থা মাওলা, আল্লাহ তাদের পানির কি অবস্থা মাওলা। আল্লাহ এখানে যদি হামলা হয় মাওলা, রক্তের সাগর বয়ে যাবে মাওলা। আল্লাহ পিছনে আমাদের কেউ নাই মাওলা, পিছনে আমাদের কেউ নাই। আল্লাহ আপনি বাংলাদেশিদেরকে বাঁচান মাওলা। আল্লাহ বাংলাদেশকে আপনি কিয়ামত পর্যন্ত বাঁচান মাওলা। আল্লাহ বাংলাদেশকে আপনি ঈমান, ইলম, আমল ও তাকওয়া দিয়ে কিয়ামত পর্যন্ত বাঁচান মাওলা। প্রতিটা ঘরে ঘরে ইলম, ঈমান, আমল ও তাকওয়ার ফোয়ারা জারি করে দেন মাওলা। আল্লাহ প্রতিটা স্কুল, কলেজ আর ইউনিভার্সিটিতে ইলম, ঈমান, আমল ও তাকওয়ার ফোয়ারা জারি করে দেন। আল্লাহ আমাকে ইলম, ঈমান, আমল ও তাকওয়ার দৌলত দিয়ে দেন। আমার ছেলে মেয়েদেরকে দিয়ে দেন, আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দেন। আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচান মাওলা। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে বাঁচান, মোবাইলের গজব থেকে জাতিকে বাঁচান। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন। ওয়াবাল্লিগনা রমাদান, ওয়াবাল্লিগনা রমাদান। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহ আর মাত্র 19টা দিন বাকি আছে মাওলা। আল্লাহ 19 দিন আমাদেরকে তুলে নিও না রে মাওলা। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া রমজানের হক আদায়ের তৌফিক দিয়ে দেন আল্লাহ। রমজানের হক আদায়ের তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ রোজার হক আদায়ের তৌফিক দিয়ে দেন আল্লাহ। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ এই আয়াতের ধমকের মধ্যে আমার নামটা দিও না রে মাওলা। আল্লাহ আমার নাম দিও না, আমার নাম দিও না আল্লাহ। আল্লাহ কোরআন যা বলেছে আমি সব দিল দিমাগ থেকে মেনে নিলাম আল্লাহ। আল্লাহ করতে পারি না মানবিক দুর্বলতার কারণে মাওলা। আল্লাহ যা বলেছে সব মানলাম মাওলা। আল্লাহ কোরআনকে আপনার কালাম বলে বিশ্বাস করলাম মাওলা। কোরআন তেলাওয়াত জরুরি এটাও মানলাম, কোরআন বুঝা জরুরি এটাও মানলাম, কোরআন মানা জরুরি এটাও মানলাম। আল্লাহ আপনি মেহেরবানি করে মানবিক দুর্বলতার দিকগুলোকে মাফ করে দেন মাওলা। আল্লাহ 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 আমাকে কোরআনওয়ালা বানান। আল্লাহ আমাকে কোরআনওয়ালা বানান, আমার ছেলেদেরকে কোরআনওয়ালা বানান, আমাদের নাতিদেরকে কোরআনওয়ালা বানান, আমাদের নাতি নাতনিদেরকে কোরআনওয়ালা বানান, আমাদের খানদানকে 70 বছর পর্যন্ত কোরআনওয়ালা বানান মাওলা। আল্লাহ আমার খানদানে 70 বছরে বেনামাজি দিও না রে মাওলা। আমাদের নসল থেকে নসলে বেনামাজি দিও না, আমাদের নসল থেকে নসলে বেরোজগারি দিও না রে মাওলা।
আল্লাহ ইমান আমলের মধ্যে বরকত দিয়ে দেন, ইলম ইমান আমল ও তাকওয়ার মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান, মুস্তাকিল বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ রমাদান রহমত বরকত মাগফিরাত দিয়ে আমাদের সকলকে ভরে দেন মাওলা। রমজানে আপনি কি দিতে চাচ্ছেন মাওলা? রমজান আপনি কেন দিলেন মাওলা? রমজান আপনি কেন দিলেন মাওলা? আল্লাহ রোজা দিয়ে আপনি আমাকে কি দিতে চান মাওলা? আল্লাহ আমি তো বুঝি নাই মাওলা। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ আপনি আমাকে তাকওয়া দিতে চান। লাআল্লাকুম ইয়ারশুদুন, আপনি আমাকে হেদায়েত দিতে চাইতেছেন। আল্লাহ আমাকে রমজান দিয়ে হেদায়েত দিয়ে দেন, রমজান দিয়ে মাগফিরাত দিয়ে দেন, রমজান দিয়ে বরকত দিয়ে দেন, রমজান দিয়ে জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেন মাওলা। আল্লাহ যদি জীবনে একটা দিনের অফার পাইতাম, যে অফারে 80 বছরের বেতন দিয়ে দিত, কেমন হইতো মাওলা? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতটা আমাকে দিয়ে দেন মাওলা। আমার বিবিদেরকে দিয়ে দেন মাওলা, আমাদের সন্তানদেরকে দিয়ে দেন। আল্লাহ এক রাত 1000 মাসের চেয়েও দামি এই রাতটা আমাদের প্রত্যেককে আপনি দিয়ে দেন মাওলা। আল্লাহ লাইলাতুল কদর আমাকে দিয়ে দেন মাওলা, লাইলাতুল কদর দিয়ে দেন মাওলা। আল্লাহ জীবনের কতটা রমজান বাঁচি দেখি, আল্লাহ জীবনে রমজান যতটা পেয়ে যাই এতে কাফের তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার ঘর জিয়ারত নসিব করে দেন মাওলা। আল্লাহ রমজানে উমরা আপনার রাসূলের সাথে হজ বারবার করা নসিব করেন, বারবার করা নসিব করেন মাওলা, বারবার করা নসিব করেন মাওলা। আল্লাহ হামাজকে সারা পৃথিবীর জন্য কবুল ফরমান, হামাজকে সারা দুনিয়ার জন্য কবুল ফরমান। 30,000 মা বোনদের শাহাদাতের বরকতে মাওলা পুরো পৃথিবীতে ইসলাম দিয়ে দেন মাওলা, পুরো পৃথিবীতে শান্তি দিয়ে দেন মাওলা, পুরো পৃথিবীতে বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ 30,000 বাচ্চাদের রক্ত, 30,000 মা বোনদের রক্ত, 1 লক্ষ মানুষের খুন মাওলা। আল্লাহ আল্লাহ আপনার কাছে কেমন লাগে মাওলা? আল্লাহ اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك واجعل موتي في بلد رسولك। আল্লাহ আজকে যারা পাগড়ি নিয়েছে বাচ্চাদের প্রত্যেককে মুআল্লিম মুতাআল্লিম মুবাল্লিগ মুজাহিদ বানান। আল্লাহ এই বাচ্চাদের এক একজনকে জামানার কাসেম নানুতুবি বানান, জামানার রশিদ আহমদ গঙ্গুই বানান, জামানার রশিদ আহমদ গঙ্গুই বানান। আল্লাহ কোরআনে কারীমের পুরা কোরআন বিশুদ্ধ তেলাওয়াত ফরজে আইন, পুরা কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ফরজে আইন মাওলা। এটা ভুল বুঝছিলাম মাওলা, মনে করছি 10টা সূরা শিখা বুঝি ফরজে আইন। না না, বিশুদ্ধ পুরা কোরআন শিখা ফরজে আইন, পুরা কোরআন বুঝা ফরজে আইন। আল্লাহ পুরা কোরআন বুঝা ফরজে আইন, পুরা কোরআন মানা ফরজে আইন। আল্লাহ পারি নাই মাওলা। আল্লাহ আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দিয়ে দেন। আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দিয়ে দেন মাওলা। জীবনের শেষ দিন ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। জীবনের শেষ দিন এশার নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ জীবনের শেষ রাত এশার নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। জীবনের শেষ দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যেন রমজানের দিনের বেলা হয়, চৈত্র মাসে রোজা হয়, আল্লাহ মদিনায় তৈবা হয়, ময়দানে জিহাদ হয়, শাহাদাতের মওত নসিব হয় বলা। আল্লাহ এমন মওত দিয়ে দেন যে মওতের পরে হিসাব হবে না রে মাওলা। এমন মওত দিয়ে দেন যে মওতের হিসাব হবে না রে মাওলা। যে মওতের পরে আস্তে আস্তে জান্নাতে চলে যাবে এমন এক মওত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ কাঁদতে কাঁদতে ইবাদতের তৌফিক দিয়ে দেন, আস্তে আস্তে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন মাওলা। কাঁদতে কাঁদতে ইবাদত করে করে আস্তে আস্তে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আস্তে আস্তে গুনাহ করে করে কাঁদতে কাঁদতে জাহান্নামে দিও না রে মাওলা। আস্তে আস্তে গুনাহ করে কাঁদতে কাঁদতে জাহান্নামে দিও না রে মাওলা।
নিয়ে হাত তুলেছি মাওলা, আমার মতো নাদান পৃথিবীতে আর কেউ নেই মাওলা। আল্লাহ আমার মতো লাফরমান দুনিয়াতে আর কেউ আসে না রে মাওলা। আল্লাহ আপনি মেহেরবানি করে জীবনটাকে পাক করে দেন, কলিজাটাকে পাক করে দেন, হুব্বে যা থেকে হুব্বে মাল থেকে কলিজাটাকে পাক করে দেন মাওলা। আল্লাহ আমাদের জেলখানাগুলোতে, বাংলাদেশের জেলখানাগুলোতে যত ওলামা ইকরাম আছে সকলকে আপনি রেহাই দিয়ে দেন মাওলা। আল্লাহ আল্লামা মামুল্লাহকে আপনি রেহাই দিয়ে দেন। আল্লাহ আপনি রেহাই দিয়ে দেন, আপনি রেহাই দিয়ে দেন, আপনি রেহাই দিয়ে দেন। আল্লাহ এই নওজোয়ানকে জামানার খালিদ বিন ওয়ালিদ বানিয়ে দেন। আল্লাহ এই নওজোয়ানকে জামানার কাসেম নানুতুবি বানিয়ে দেন। এই নওজোয়ানকে হুসাইন মাদানী বানিয়ে দেন মাওলা। এই নওজোয়ানকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি বানিয়ে দেন মাওলা। আল্লাহ এই নওজোয়ানকে বাংলাদেশের জন্য ত্রাণকর্তা বানিয়ে দেন মাওলা। আল্লাহ মুসা বিন তারিকের মতো কবুল ফরমান, আল্লাহ তারিক বিন জিয়াদের মতো কবুল ফরমান, হযরত খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল ফরমান মাওলা। আল্লাহ ফিলিস্তিন ইসরায়েলের জেলখানাতে যত বন্দী আছে মাওলা, কত নিরীহ মা, কত নিরীহ বাচ্চা, আল্লাহ কত অসহায় মা ইসরায়েলি বন্দী দশায় আল্লাহ গর্ভপাত হয়ে যাচ্ছে, গর্ভ হয়ে যাচ্ছে রে মাওলা। আল্লাহ আমাদের কেউ নাই, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমাদের এই কয়জন মানুষ আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের প্রত্যেকের ছেলেদেরকে জামানার কাসেম নানুতুবি বানিয়ে দেন মাওলা। আল্লাহ এই মাদ্রাসা যতগুলো ছাত্র পড়ে, যারা পড়বে প্রত্যেককে জামানার হুসাইন মাদানী বানিয়ে দেন। আল্লাহ আমাদের জন্য একজন হুসাইন মাদানী দিয়েই দেন মাওলা, একজন কাসেম নানুতুবি আমাদেরকে দিয়েই দেন মাওলা, একজন মুজাদ্দিদ আল ফিসানি আমাদেরকে দিয়ে দেন মাওলা, একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি আমাদেরকে দিয়ে দেন মাওলা, একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি আমাদেরকে দিয়ে দেন মাওলা। দাওয়াত তালিম তাবলীগ ও জিহাদ কে আম করে দেন মাওলা, দাওয়াত তালিম তাবলীগ ও জিহাদ কে আম করে দেন। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির সমস্ত ছেলেগুলোকে কোরআনওয়ালা বানিয়ে দেন, সমস্ত ছেলেগুলোকে কোরআনওয়ালা বানিয়ে দেন, সমস্ত মেয়েদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন মাওলা। আল্লাহ মদিনা তৈয়বা আপনার হাবিব যে সমাজ গঠন করেছিল মাওলা, এমন এক সমাজ আমাদেরকে আবার দিয়ে দেন মাওলা, এমন এক সমাজ আমাদেরকে আবার দিয়ে দেন মাওলা। আল্লাহ উলামায়ে উম্মতকে এক ও নেক বানিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে দৌলতে ইলম আমলের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাকে বাঁচান, আমার নসলকে বাঁচান। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাকে বাঁচান, আমার নসলকে বাঁচান। আল্লাহ চোখের জানা, কানের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, মাল কামাইয়ের লাইনে গুনাহ, মাল খরচের লাইনে গুনাহ থেকে বাঁচান মাওলা। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে দ্বীন দিয়ে দেন মাওলা। আল্লাহ আমার মেয়েটা বদ্দীন হয়ে জাহান্নামে চলে যাবে আর আমি জান্নাতে যাব, এটা কেমনে হবে? আমার বুঝে ধরে না রে মাওলা। আমার ছেলেটা নামাজ না পড়ে জাহান্নামে যাবে আর আমি জান্নাতে চলে যাব, এটা কেমনে হবে? আমার বুঝে ধরে না। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের বুঝ দিয়ে দেন মাওলা, পুরা বুঝ দিয়ে দেন মাওলা। আল্লাহ হায়াত আর কয়দিন বাকি আছে জানা নাই। اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أن تجعل القرآن ربيع قلبي وجلاء حزني وذهاب همي رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের হুজুরকে নিয়ে হাত তুলছি মাওলা, হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ এত মুবারক হায়াত মাওলা, জানি না আমরা কয়দিন বাঁচবো রে মাওলা। আল্লাহ ওলামাদেরকে নিয়ে হাত তুলছি মাওলা, কত বড়দেরকে নিয়ে হাত তুলছি মাওলা। আল্লাহ আমি ছোট মাওলা। اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا। আল্লাহ সারা বাংলাদেশের সমস্ত মাদারিসগুলোর সমস্ত জরুরত আপনি পুরা করে দেন মাওলা, আপনি পুরা করে দেন মাওলা।
আল্লাহ আপনি সারা দুনিয়ার সমস্ত দ্বীনি কাজগুলোকে আপনি কবুল ফরমান। আমাদের তাবলীগী সাথীদেরকে এক ও নেক বানিয়ে দেন মওলা। আল্লাহ আমাদের তাবলীগী সাথীদেরকে এক ও নেক বানিয়ে দেন মওলা। আমাদের চরমনার বন্ধুদেরকে আল্লাহ আপনি সহি সহি দ্বীন দিয়ে দেন মওলা। আল্লাহ আমাদের তাবলীগী সাথীদেরকে সহি সহি দ্বীন দিয়ে দেন মওলা। আমাদের মাদারিসগুলোকে সহি সহি দ্বীন দিয়ে দেন মওলা। পুরা পুরা দ্বীন দিয়ে দেন মওলা। पूरा पूरा दीन दिए दन मौला। اليوم أكملت لكم دينكم مكمل دين दिए दन मौला। مكمل دين दिए दन मौला। أفمن الله أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। আল্লাহ দুনিয়াতে খিজিয়ুন থেকে বাঁচান মওলা, আখিরাতে আযাব থেকে বাঁচান মওলা। দুনিয়াতে লাঞ্ছনার জীবন থেকে বাঁচান, আখিরাতে আযাবের জীবন থেকে বাঁচান। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া أرحم الراحمين।